ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শুরু হচ্ছে আজ। বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। জানা গেছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে এ মামলার বিচার কাজ আজ হবে না। গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অস্থায়ী ওই আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি জানুয়ারির পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হয় নৃশংস হত্যাকাণ্ড। ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শুরু হচ্ছে আজ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, বিচার কাজ কখন শুরু হবে এবং শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় কি আছে আপনার কাছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমি ঢাকা মেডিকেলের যে এই পাশের যে গেট, অর্থাৎ এই যে ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হলের একেবারে মুখে, যেখান এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা এবং পুলিশের বিশেষায়িত কয়েকটি টিমের সদস্যরা তারা কিন্তু আছে। একই সাথে ঠিক উল্টো পাশে ঢাকা আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী তারাও অবস্থান নিয়ে আছে। গতকাল সেই মাঠে 2009 সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ডের পরে সেখানে যে বিডিআর হত্যাকাণ্ডের যে দুটি মামলা, একটি হচ্ছে হত্যাকাণ্ড আর একটি বিস্ফোরক আইনের যে মামলা। হত্যাকাণ্ডের মামলায় যেটি দেখা গেছে, সেই বিচার গত 15-16 বছর ধরে এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠিত হওয়ার ফলে যেটি দেখা গেছে, এই মাঠটি তারা ব্যবহার করতে পারছিলেন না। এখন আজকে যেহেতু ওই বিচারটি শেষ হয়ে গেছে, আরেকটি হত্যা মামলার পাশাপাশি যে বিস্ফোরক আইনে যে মামলাটি ছিল সেই মামলার বিচার শুরু হওয়ার কথা 2010 সালে একবার শুরু হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে এই বিচারটি আর এগোয়নি। আজকে এই পট পরিবর্তনের পর যখন সকালবেলার দিকে শিক্ষার্থীরা যখন জানতে পারেন যে এই বিচারটি ঢাকা আলিয়া মাদ্রাসার যেই অস্থায়ী আদালত, সেই আদালতেই শুরু হচ্ছে, তারপর থেকে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ হয়ে ওঠার পরে তাদের একটাই দাবি যে এই মাঠ গত 15 বছর ধরে তারা ব্যবহার করতে পারছেন না, এখন তাদেরকে এই মাঠ ফিরিয়ে দিতে হবে। একটু জানিয়ে রাখি যে গতকালকে রাতেও আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠের যে অস্থায়ী আদালত যেটি রয়েছে, সেই ভবনটি ছাত্র জনতার আন্দোলনের সময় যেহেতু এটি ভাঙচুর করা হয়েছিল এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে আসলে সেখানে আদালত বসানোর মতো পরিস্থিতি নেই। আমরা সকাল পর্যন্ত জানি যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় আদালত, কেন্দ্রীয় কারাগার, সেখানে অস্থায়ী আদালত বসছে, কিন্তু সকালবেলার দিকে আমরা জানতে পারলাম যে না, সেখানে বসছে না, অস্থায়ী আদালত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে যেটি সেখানেই বসবে এবং তারপরের থেকে কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শিক্ষার্থীরা জানাচ্ছিলেন গতকাল মাঝরাতের দিকে যখন ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে তাদের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথিদেরও সেখানে আসার কথা ছিল। মাঝরাতের দিকে আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেখানে তালা দেওয়া ছিল। দুজন ব্যক্তি তারা এসে এই মাঠের তালা কাটেন, বলা হচ্ছে তারা গোয়েন্দা সংস্থার লোক, এটি শিক্ষার্থীরা দাবি করেছেন এবং তালা কাটার পরের থেকেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন যে কেন তালা কাটা হচ্ছে মাঝরাতে। পরে তারা জানতে পারেন যে এখানে আদালত বসবে এবং তারপর থেকেই কিন্তু আমি যদি একটু দেখাই, একেবারে এই পুরো বক্সিবাজার এলাকার রাস্তা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এই মাঠের ঢাকা আলিয়া মাদ্রাসার দুই পাশের যে রাস্তা, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারা কনভেনশন সেন্টারের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা বক্সিবাজারে ঢোকার যে মূল রাস্তা, অর্থাৎ ঢাকা মেডিকেলের পাশে, সেই রাস্তাটি কিন্তু তারা বন্ধ করে দিয়ে এখানে বিক্ষোভ করছে। এক পাশে সেনা সদস্যরা রয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী, অর্থাৎ প্রসিকিউটর যারা রয়েছেন এই মামলার, তাদের সাথে তারা বলছেন যে তারা মামলা লড়ার জন্য প্রস্তুত, তারা প্রিপারেশন নিয়েই এসেছেন, কিন্তু তারা সকালবেলা হঠাৎ করে জানতে পারলেন যে এই নিয়ে এখানে একটা ঝামেলা হচ্ছে। এখন তারা নিরাপত্তা না দিলে তারা এই মামলা শুনতে বা আদালতে তারা যেতে পারছেন না। কিছুক্ষণের মধ্যেই এই বিশেষ আদালতের যারা বিচারক রয়েছেন তারা আসবেন এবং তারা পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেবেন যে এখানে আদালত পরিচালনা করা সম্ভব হবে কিনা। শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তাদের কাছে দাবি করা হয়েছে অন্তত আজকের জন্য এখানে আদালত বসে, কিন্তু শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে গত 15 বছর ধরে যেহেতু এখান থেকে আদালত সরানো যায়নি, তারা আর এখানে আদালত বসতে দিতে রাজি নয়। তারা বলছেন যে আর একটি দিনের জন্য নয়, আর এখানে আর আদালত বসবে না এবং তারা এও বলছেন যে তাদেরকে একসময় আশ্বস্ত করা হয়েছিল যে এই মাঠে আর আদালত বসছে না, কিন্তু আজকে হঠাৎ করে যখন এখানে আদালত বসার খবর শুনলেন, তারপর থেকে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারাও কিন্তু এক ধরনের
অনিশ্চয়তার মধ্যে ছিলেন। গতকাল রাত পর্যন্ত তারাও জানেন না যে আদালত এখানে বসবে। তারা বলছিলেন যে তারা প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর অনুযায়ী আদালত বসার কথা কেরানীগঞ্জে, সেখানে তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সকালবেলা যখনই তারা জানতে পারলেন যে না, আদালত এখানে বসছে না, ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বসবে, তখন তারা এখানে এসেও এক ধরনের বেকায়দায় পড়ে গেছেন। তারা একটা নিরাপত্তা বাসার কেরানীগঞ্জে যে আদালত বসেনি সেজন্য কি কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা, এবং আদৌ এই পরিস্থিতিতে কি বিচার কাজ করা সম্ভব কিনা? নিম্ন বিচারিক আদালত এবং হাইকোর্টের যে ডেথ রেফারেন্সের মামলার পরে 139 জনের ফাঁসি, 185 জনের যাবজ্জীবন সহ 2 শতাধিক সেখানে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পরে তাদের সেই সাজা অনেকের এমন হয়েছে যে সাজা খেটে সাজা শেষ হয়ে গেছে, তারা এখনো কিন্তু জেলে পড়ে আছেন। তার একটাই কারণ, যেহেতু আরেকটি মামলা, বিস্ফোরক আইনের মামলা, সেটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সুতরাং এই কারণে আসলে এখন পর্যন্ত এই মামলাটি ঝুলে থাকার কারণে তারা আর বের হতে পারছেন না। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইন মামলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।